নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ইন্দ্রজিৎ শাস্ত্রী। আজকে আলোচ্য বিষয় মেষ রাশির কারকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। মেষ রাশি 12টি রাশিচক্রের প্রথম রাশি হিসাবে ধরা হয়, অর্থাৎ এই গ্রহের অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশি অগ্নি উপাদান দ্বারা গঠিত এবং চর শক্তিতে গঠিত। এই গ্রহের কেন্দ্রভাব সবচেয়ে গুরুত্ব বেশি, সাধারণত 1, 4, 7, 10, অর্থাৎ তাদের ত্রিকোণ ঘরের গুরুত্বও বেশি। তাই 1, 5, 9 এবং এই গ্রহের অপচয় হাউস 6, 10, 11। এদের স্বভাব, এরা যে কোনো জিনিসে বিনা কারণে খরচা বেড়ে যায়, অর্থাৎ আবেগে খরচ করে এবং ভুল জায়গায় টাকা বিনিয়োগ করে, বা আইনি খরচ, হাসপাতাল খরচ, মানসিক অস্থিরতা যেমন ঘুম কম, মানসিক চিন্তা হওয়া, অদৃশ্য ভয়, বিদেশে টাকা আটকে যায়, গোপন শত্রুর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরা নিজের জগতে থাকতে বা চলতে পছন্দ করে, অর্থাৎ এরা হঠাৎ করে বিনা কারণে রেগে যাওয়া, হঠকারী সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত নেয় এবং শেষ জীবনে মেষরাশি রবি ও মঙ্গল থাকার কারণে খিটখিটে, রেগে যাওয়া, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা লক্ষ্য করা যায় এবং রাপটাপ রুটিন কাজ পছন্দ নয়। এদের মনের ভেতরে ভয় কম। মেষলগ্নের জাতক বা জাতকেরা হয় জিম করার মতন বডি, এবং জিম না করেই এদের চেহারা গঠন লক্ষ্য করা যায় মাঝারি উচ্চতা। এদের মস্তক বা মাথা বড় হবে। এদের মুখে ও গালে ব্রণ থাকার সম্ভাবনা থাকবে। এছাড়াও এরা নেতৃত্ব দানের ক্ষমতা রাখেন। মেষলগ্নে অষ্টম ঘরে রাহু যদি বসে থাকে তাহলে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত, যেমন চোট, আঘাত ও বড় ধরনের অ্যাক্সিডেন্ট, রক্তপাত পর্যন্ত ঘটতে পারে। আসলে যদি আপনি একটি বাইক বা গাড়ি 60 থেকে যদি আপনি 100 বা 80 পর্যন্ত স্পিড বাড়িয়ে দেন, তাহলে আপনার দুর্ঘটনা ঘটবেই। তো এটা আপনারা মাথায় রাখবেন। এছাড়া শনি, বুধ, রাহু যুক্ত হলে ফার্স্ট বা 6, 8, 12 কানেকশনে ঘরে যদি বসে চন্দ্র থাকে, তাহলে আপনার মানসিক চিন্তা লক্ষ্য করা যাবে এবং মেষলগ্নে নেগেটিভ লক্ষ্য করা যায়। 6 হাউসে প্রেসারের সমস্যায় লক্ষ্য করা যায়। তো ধরুন এবার এদের জন্মলগ্ন বলা যায়।
হাস্তমতে শ্যামবর্ণ কান্তি, চোখ দুটি কাচের ন্যায়, কথাবার্তায় চঞ্চল, পা ছোট, দেহ দৃঢ়। প্রসবকালে মাতার মুখ পূর্ব দিকে ছিল। পুরাতনে ঘরে জন্ম মায়ের পরনে লাল কাপড় ছিল। প্রসব সময়ে একজন স্ত্রীলোক ছিল। পরে 5 জন ও শেষে 7 জন হয়েছিল। শিশুর জন্মদিনে মাতা মিষ্ট দ্রব্য খেয়েছিল। জন্মের পরে শিশু জোরে কেঁদেছিল। এবার জাতিকাদের স্বভাব। জাতিকাদের স্বভাব ভালো, গমের মতন গায়ের রং। ওদিন সন্তান হবে, কিন্তু 3টির দ্বারা সুখ হবে। জন্মের পর 3 বছরের মধ্যে অগ্নি ভয় এবং 7 বছর বয়সে কোনো জন্তুর দ্বারা দংশন ভয়। 30 বছর বয়সে আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং 78 বছর বয়সে মৃত্যুর যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই গ্রহের রাশিরা হয়ে থাকে চঞ্চল প্রকৃতির। এরা গাম্ভীর্যতা দেখা যায়, এছাড়া এদের তীক্ষ্ণ বুদ্ধি লক্ষ্য করা যায়। মেষ রাশির মধ্যে প্রাণশক্তি পূর্ব বিকাশ রয়েছে। যে কোনো গ্রহ মেষ রাশিতে থাকলে মেষ রাশি কিছুটা অগ্নি চরিত্র পেয়ে থাকে। যেহেতু এই রাশি অগ্নি উপাদানে, তাই ভেড়া চিহ্ন দ্বারা গঠিত জাতক বা জাতিকারা। এবং আলোচনা পর্বে শেষ পর্বে আসছি, তো এদের নক্ষত্র সংখ্যা 1, 2, 3, অর্থাৎ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী 13 ডিগ্রি থেকে 20 মিনিট, ভরিণী 13 ডিগ্রি থেকে 20 মিনিট, কৃত্তিকা 3 ডিগ্রি থেকে 20 মিনিট। একটি রাশি 30 ডিগ্রি জায়গা নিয়ে অবস্থান করে রাশি যে বিন্দুতে থেকে শুরু হয় তাকে আদি বিন্দু বলে। অর্থাৎ অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট, ভরিণী 13 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট। এবার হিসাব করে যা বেরাচ্ছে তাই হলো 29 ডিগ্রি 60 মিনিট ইজুগাল টু 30 ডিগ্রি। তো এই ছিল আজকে আলোচনা পর্ব। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যে পরবর্তীতে কী ধরনের ভিডিও নিয়ে আসবো, কোন গ্রহের সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা জানান এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে এই পর্যন্ত।